আমার হাতে করা এই স্পেশাল গাজরের হালুয়াটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, সবাইকে এসকে কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর এখন গাজরের সিজনের শেষ, তাই এই টাইমে গাজরের দাম অনেক কম হয়। প্রথমে আমি 1 কেজি গাজর সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং একটা হ্যান্ড গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। একটু সুন্দর মতো কুচি কুচি করে গ্রেট করে নিতে হবে, যতটুকু সম্ভব চিকন করে নিতে হবে। তারপর প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি। তারপরে গাজরগুলো দিয়ে দেব, দিয়ে 5 থেকে 7 মিনিট হাই হিটে ভেজে নেব। এতে গাজরের যে একটা বাজে স্মেল থাকে সেটাও চলে যাবে আর পানিটাও দ্রুত শুকিয়ে যাবে। আর গাজরের হালুয়াটা যত কম টাইম নিয়ে রান্না করা যায় ততই খেতে মজা হয় এবং কালারটাও পারফেক্ট থাকে। এর জন্য আমি হাই হিটে প্রথমে পানিটাকে 5 মিনিট শুকিয়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব কিছু এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। কেউ না চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে এলাচের গুঁড়াটা ভালো লাগে, এর জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে আরও ভালো মতো এটাকে আমি ভেজে নেব। টোটাল আমি 8 থেকে 9 মিনিট ভেজে নেব। এর মধ্যে গাজর থেকে পানিটা শুকিয়ে যাবে। এখন আমি দিয়ে দেব 1 কাপের মতো চিনি। 1 কেজি গাজরের জন্য 1 কাপ চিনি আমার কাছে পারফেক্ট। কেউ চাইলে কম বেশি করে দিতে পারেন। এখন আমি নেড়ে চেড়ে সুন্দর মতো চিনি থেকে যে পানিটা বের হয়েছে সেটা শুকিয়ে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দেবো 1 কাপ লিকুইড দুধ। দুধটা 2 কাপ ছিল, আমি জাল করে ঘন করে 1 কাপ করে নিয়েছি। দিয়ে গাজরের ভিতর দিয়ে সুন্দর মতো মিক্সচার করে দুধটাকে ভালো মতো শুকিয়ে নেব। যেহেতু গাজরটা কম জাল করতে হবে, এই জন্য দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি যাতে গাজর থেকে দ্রুত শুকিয়ে যায়। এই তো প্রায় আমার গাজরের হালুয়াটা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো আরও 2 চামচের মতো খাঁটি ঘি। এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে, খেতেও অনেক মজা লাগবে। এ পর্যায়ে আমি এর জন্য ঘিটা ইউজ করলাম। আর ঘিটা দিলে গাজরের হালুয়াটা অনেক বেশি মজা হয়, একটা শাহি শাহি ভাব চলে আসে। কেউ না চাইলে ঘি স্কিপ করতে পারেন, তবে আমার বাসার সবাই ঘির ফ্লেভারটা পছন্দ করে, এর জন্য আমি ঘি ব্যবহার করেছি। এখন আমি আরও উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। মানে পানিটা যতটুকু সম্ভব আমি শুকিয়ে নেব, তাহলে কয়েকদিন ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়া যাবে। তাই আমি পানিটা ভালো মতো শুকিয়ে নেব। টোটাল আমার গাজরের হালুয়াটা রান্না করতে 20 মিনিটের মতো লেগেছে। এই তো আমার গাজরের হালুয়াটা রান্না প্রায় শেষ। এখন আমি পরিবেশন করে দেখাবো। দেখেন কতটা সুন্দর হয়েছে, কালারটাও মাশাআল্লাহ ঠিক আছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা ছিল। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আর সবাই আমার পেজটাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকেও সাপোর্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।